পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হচ্ছে। সোমবার কালিয়াগঞ্জ প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েত অধীন খারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, প্রাণী সম্পদ আধিকারিক ডক্টর মানিকলাল সাহা, পঞ্চায়েত প্রধান বিথিকা দেব শর্মা সহ বিশিষ্টজনেরা। এদিন বেশ কিছু গবাদি পশুকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করার পাশাপাশি পশুপালনের উপরে সচেতন করা হয় গ্রামীণ মানুষদের। যারা গবাদি পশু নিয়ে প্রদর্শনী করেছিল তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে পুরস্কৃত করা হয়। সরকারি উদ্যোগে খুশি এলাকার মানুষেরা এবং এলাকার পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একটা বিশেষ কর্মশালা হলো প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কি বিষয়ে বলছেন? আপনারা জানেন যে প্রতি বছর প্রাণী সম্পদ বিকাশ একটা উদযাপিত হয় আমাদের উম, গোটা পশ্চিমবাংলার সাথে সাথে কালিয়াগঞ্জ ব্লকেও হয়। তো এবার আমরা কালিয়াগঞ্জ ব্লকের বরুণা অঞ্চলের খারিপাড়া সংসদে খারিপাড়া প্রাইমারি স্কুলের মাঠে করেছি প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ। আজকে সেখানে প্রধান ছিলেন আমার পঞ্চায়েত সমিতির মেম্বার হরিদাস দেব শর্মা ছিলেন, মিল্ল সাহেব থেকে এবং প্রাণী মিত্র বন্ধু থেকে আরম্ভ সবাই ছিলেন। এবং সেখানে প্রচুর ছাগল, গরু, হাঁস, মুরগি এসেছিল এবং তাদেরকে ওই ভ্যাকসিন প্রক্রিয়াটা, যেটা ভ্যাকসিন প্রক্রিয়া হয়, সেই ভ্যাকসিন প্রক্রিয়াটা দেওয়া হলো। তার মধ্যে যারা ভালো, যারা ছাগল হোক, গরু হোক, বাছুর হোক, বকনা হোক, হাঁস হোক, মুরগি হোক পালন করতে পারে তাদেরকে সেই অনুযায়ী প্রাইজ দেওয়া হয়েছে। এবং বাচ্চাদের জন্য একটা আর্ট প্রতিযোগিতাও ছিল। সেই খারিপাড়া প্রাইমারি স্কুলের যারা বাচ্চারা আছে, ছাত্রছাত্রীরা তারা আর্ট প্রতিযোগিতা করে তাদেরকেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড তাদেরকেও একটা গিফট দিয়েছেন। এটা হচ্ছে, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে সবকিছুর জন্য কিন্তু ডেভেলপমেন্ট করছে। আজকে আপনি কালিয়াগঞ্জ ব্লকে দেখেন একটা ভ্রাম্যমাণ পশু চিকিৎসার একটা গাড়ি ঘুরে বেড়াচ্ছে, অ্যাম্বুলেন্স। সেটার মধ্যে ডাক্তার থাকছে, কম্পাউন্ডার থাকছে। সেটা যদি বিএলও সাহেবকে ফোন করা যায় বা আমাদের একটা টোল ফ্রি নাম্বার আছে, সেই টোল ফ্রি নাম্বারটা ফোন করলে পরে সচরাচর সেই গাড়ি সেই গ্রামে সেই মহল্লায় চলে যাচ্ছে। সেখানে গিয়ে সেই ভ্যাকসিনের প্রক্রিয়াটাও কিন্তু তারা এই মারফত দিতে পারছে। সেখানে এটা দেওয়ার কারণ হচ্ছে যে অনেকেই আপনার পশুপালন করে তার জীবিকা নির্বাহ করে। তাদের ভ্যাকসিনটা দিয়ে দিলে তাহলে তাদের রোগ জীবাণুটা ছড়াবে না এবং ভালো থাকবে, আশেপাশে রোগটা হবে না। সেই জন্য যাতে তারা স্বাভাবিকভাবে ভালো থাকে এবং তার আর্থিক উপার্জনটা যেন ঠিকঠাক থাকে এবং পরিবেশের ভারসাম্যটা যেন ঠিক থাকে, এই প্রক্রিয়া নিয়ে আমরা এই প্রাণী সপ্তাহটা হলো। কতগুলো আনুমানিক প্রাইজ দেওয়া হলো? এখানে প্রাইজ দেওয়া হলো মোটামুটি সব ক্যাটাগরি অনুযায়ী দেওয়া হয়েছে। বকনা, তারপর দেওয়া হচ্ছে গাই বাছুর দেওয়া হচ্ছে, তারপর বলদ দেওয়া হচ্ছে, ছাগল দেওয়া হয়েছে, হাঁস, মুরগি সব, তারপর একটা পাঠা নিয়ে আসছিল ওনাকেও দেওয়া হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী সবাইকে মোটামুটি দেওয়া হয়েছে।